আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। আমি আপনার দোয়ায় অনেক ভালো আছি। বন্ধুরা, ইতিমধ্যে আপনারা সবাই একটি বিষয়ে অবগত আছেন যে বাংলাদেশের ঢাকায় বসে একজন ব্যক্তি যে কিনা প্রতিনিয়ত ট্যাটু করে যাচ্ছে, যা কিনা আমাদের ইসলামে সম্পূর্ণরূপে হারাম এবং বাংলাদেশের সংস্কৃতি বিরোধী। সে নিজে হারাম কাজ করতেছে এবং মানুষদেরকে হারাম কাজ করতে উৎসাহ প্রদান করতেছে এবং সর্বশেষ সে একটি জঘন্যতম একটি ভিডিও রেকর্ডিং করে এবং সেটি অনলাইনে ভাইরাল করে দেয়, যে কিনা একটি মেয়ের পশ্চাৎ দেশে ট্যাটু করার পর অশ্লীল ভাষা ব্যবহার করে তারপর সেটা অনলাইনে ভাইরাল করে দেয়। ভাইরাল করার পর এটা পুলিশ প্রশাসনের নজরে আসে এবং তাকে অলরেডি গ্রেপ্তার করা হয়েছে। এখন সে কি বিচারের আওতায় আসবে কিনা, তার বিরুদ্ধে কি কঠোর বিচার হবে কিনা, সেটা নিয়ে আমরা অনেকে সন্দেহ প্রকাশ করতেছি। হয়তোবা সে কিছুদিন পরে ছাড়া পেতে পারে, কিন্তু আমার কথা হচ্ছে বা আমাদের কথা হচ্ছে তাকে কোনোভাবেই ছাড়া উচিত না, এবং ছাড়লেও তার এই ব্যবসা, এই নিষিদ্ধ ব্যবসা তাকে বন্ধ করতে হবে। সে শুধুমাত্র সেলুনের লাইসেন্স নিয়ে সে এই ধরনের জঘন্যতম কাজ করে যাচ্ছে। অনার মোহাম্মদ বাদশা ভাইয়া, তাই না? মোহাম্মদ বাদশা ভাইয়া। আমার হোক আমার শেষ। আপনার নাম যদি হয় বাদশা, তাহলে আমার নাম কি হওয়া উচিত? আপনার মতন ফকুনের পোলার নাম বাদশা বলেই তো দেশের আজ এই অবস্থা। ট্যাটু করা কিন্তু শুধু একমাত্র স্বাভাবিক কাজ না, এটা একটা মানুষ মৃত্যু পর্যন্ত হতে পারে এই ট্যাটুর কারণে। ট্যাটু যে কতটা ভয়ঙ্কর, যারা করেছে তাদের কাছ থেকে যদি আপনারা শুনেন তখন বুঝতে পারবেন যে এটা ভিতরের মাংস পর্যন্ত পচে যায়, এটার ভিতরে ইনফেকশন করে। এটা তো একটা আছেই। তারপর হচ্ছে বাংলাদেশের সংস্কৃতিতে কোনো সময় ট্যাটু ছিল না, ইসলামে তো সম্পূর্ণরূপে হারাম। এই ধরনের কার্যকলাপ সে করে যাচ্ছে। এখন আমি আপনাদের সামনে, সবাই শুধুমাত্র অনেকে মনে করতেছে সে শুধুমাত্র একটা মেয়ের পাছার মধ্যে যে ট্যাটুটি করেছে এটাই হয়তো বা তার একটি খারাপ ধরনের ভিডিও না, সে অসংখ্য শত এই ধরনের ভিডিও করেছে। আমি কিছু ক্লিপস আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব এবং পুলিশ প্রশাসন এবং সাইবার ক্রাইম ইউনিটের লোকদের আমি রিকোয়েস্ট করব আপনারা অবশ্যই তার কার্যকলাপ সঠিকভাবে আপনারা তদন্ত করবেন। তার ফেসবুক পেজ, আইডি এবং তার মোবাইলটি যদি ঘাটাঘাটি করেন অসংখ্য মানুষের নোংরা ভিডিও আপনারা দেখতে পারবেন এবং ওইগুলাকে ইনভেস্টিগেশন করে আপনারা অবশ্যই তাকে সর্বোচ্চ শাস্তি প্রদান করবেন এবং তার ব্যবসা 100% শিওর করবেন তার ব্যবসা সে যেন ভবিষ্যতে এই ধরনের ট্যাটুর ব্যবসা না করতে পারে, তাকে সিলগালা করে দিবেন। যাই হোক, আমি আপনাদের সামনে তার কার্যকলাপের যেগুলা দেখানো পসিবল আপনাদেরকে ওইগুলার কিছু অংশ আপনাদেরকে দেখাচ্ছি। এরকম আরও অনেক ভিডিও আছে যেগুলো আপনাদের সবার সামনে দেখানো পসিবল না। আমি শুধুমাত্র যেগুলো হালকার মধ্যে দেখানো পসিবল ওইগুলো আপনাদেরকে দেখাচ্ছি। তারপর আপনারা আপনাদের মূল্যবান মতামত কমেন্টে জানাবেন আসলেই কি তার সর্বোচ্চ শাস্তি হওয়া উচিত নাকি তাকে ছেড়ে দেওয়া উচিত। চলুন আমরা দেখে আসি। এখানে দেখছেন এটা বেশি ভাইরাল হয়েছে। তুমি তো ধন্যবাদ দিলা না, আগে শেষ তো করেন। এই যে শেষ করার পরে দেখেন কি বলে। দেখছাও মাল মনে হবে বাস্তব কোমরের উপরে এসে বসে। আপনারা কি এটা বুঝতে পারছেন কিসের মধ্যে সে করেছে? সে একটা মেয়ের পশ্চাৎ দেশে করেছে, সেই মেয়েটার ভিডিও করেছে এবং সে তার নিজস্ব ফেসবুক পেজে আপলোড করেছে। যদিও সে পরবর্তীতে ক্ষমা চেয়েছে, কিন্তু সে যে কাজ করেছে এটা সম্পূর্ণ ক্ষমার অযোগ্য, এটা কখনোই ক্ষমা করা যায় না। আর এমন না সে শুধুমাত্র একবার ভুল করেছে, সে বারবার ভুল করতেছে, কিন্তু কেউ কিছু বলতেছে না। এই কারণে সে অনেক বেশি করেই যাচ্ছে। তারপরে আমরা তার সম্পূর্ণ কাজ দেখে আসি সে কি কাজ করতেছে। তার এখানে হিজরা এইখানে দেখছেন সে প্রত্যেকটা মেয়ের জড়িয়ে ছবি তুলে। কক্সবাজার না কোথায় জানি একজন মেম্বার আমরা দেখেছিলাম কিছুদিন আগে, আপনার জড়িয়ে ছবি তুলতো। তার এটা একটা অভ্যাস, লুচ্চামির অভ্যাস। এই যে দেখেন, মেয়েদেরকে যাদের ছবি সে তুলেছে তাদের আমার মনে হয় না কোনো ভদ্র ফ্যামিলিতে তারা বিয়ে বসতে পারবে। কেউ তাকে ভদ্র ফ্যামিলির কেউ তাদেরকে বিয়ে করবে বলে আমি মনে করি না। যে দেখছেন এগুলা সম্পূর্ণ তার ফেসবুক পেজ থেকে, শুধুমাত্র আমি যতটুকু তাকে নিয়ে ঘাটাঘাটি করলাম ওইগুলা থেকে এই তথ্যগুলা বেরিয়ে আসছে।
পুলিশ প্রশাসন যদি আরো ভালো করে ঘাটাঘাটি করে তাহলে অবশ্যই তার সব তথ্য বেরিয়ে আসবে। আপনারা দেখছেন একটা মেয়ের সাথে কিভাবে এই ধরনের ছবি তুলতে পারে, তারপর তাকে কি ক্ষমা করা যায়? কখনোই তাকে ক্ষমা করা যায় না। তারপর দেখেন রাবারটা দেখিয়ে আসলে তোমার ব্যান্ডেজটা খুলতে হবে। হাতে টেটু করছে, কিন্তু কাজটা করছে আপনারা দেখেন। একটা ভিডিও এই যে এই যে বুরকাওয়ালি তার কুলের উপরে বসে আছে। মেয়ের কোন জায়গায় দেখেন তো, কোন জায়গায় সে টেটু করেছে? কাজটা যে করে দিছি এরকম বোঝাই যাবে না। উনি যে কাজটা করে দিছেন এরকম বোঝাই যাবে না, এমন ভাবে কাজ অনেক সুন্দর হয়েছে। এর আগেও একটা জায়গায় গেছিলাম, আমার কাছে 14,000 সামথিং চাইছিল, বাট এখানে এত কম টাকায় এত ভালো একটা শেফট আসছে। আমার উনার কথা শুনি, কম টাকায় এত ভালো, আবার শুনি। 14,000 সামথিং চাইছিল, বাট এখানে এত কম টাকায় এত ভালো একটা শেফট আসছে। এখানে এত কম টাকায় এত ভালো কি বলবো, ফিলিংস দিতে পারছে। তোমরা সবাই হয়তো দেখতেই পারতেছো, আমার কাছে অনেক ভালো লাগতেছে। অনেক থ্যাঙ্কস, অনেক থ্যাঙ্কস। আমার ভুটা অনেক পাতলা ছিল, ভাই অনেক ঘন করে দিছে। অনেক ধন্যবাদ ভাইয়াকে। হ্যাঁ, অনেক হয়তো বলতে পারো। দেখেন কোনো ভদ্রঘরের ফ্যামিলির সন্তান এই ধরনের ট্যাটু করতে পারে না। আর সে যদি ভদ্রঘরের ফ্যামিলির সন্তান হতো তাহলে সে এই ধরনের কার্যকলাপ করতো না। এটা তো দেখলেন পিঠের মধ্যে করলো, এবার দেখেন বুকের মধ্যে, তাও আবার সে আরবি লিখতেছে। এটা কি পর্নোগ্রাফির থেকে কোনো অংশ কি কম? সে যে কাজটা করতেছে এটা কি পর্নোগ্রাফি থেকে কোনো অংশ কম? এখন আবার পিঠের মধ্যে করতেছে। আর তার যে কাস্টমার হচ্ছে সবগুলা পতিতালয়ের কি বলে, কাস্টমার বলে নাকি খদ্দের কি জানি বলে, আমি জানি না। পতিতালয়ে মানে বিজনেস করে। তাছাড়া ভদ্রঘরের ফ্যামিলি কোনো মেয়ে তার এখানে যাবে না, এইভাবে ভিডিও করতে কেউ দিবে না। উনি সুন্দর মতো দিয়ে আছেন। এগুলা মনে হয় ময়লা পিঠের মধ্যে, সে মনে 7 দিন ধরে গোসল করে না। সে আবার তার ফেস দেখাইতেছে। এরাম দিছে খাচ্চন্নি। হ্যাঁ, এইগুলা কি সাইবার ক্রাইম? এগুলো কি সাইবার ক্রাইম না? একটা মানুষের এই ধরনের ভিডিও সে যখন রেকর্ড করছে, সে কিন্তু আজীবন এই ছেলের কাছে ধরা। আরো কোন ধরনের এগুলা তো জাস্ট সে ওপেনলি ফেসবুকে শেয়ার করেছে, আর যেগুলা শেয়ার করে নাই সেগুলা সে যত্ন করে রেখে দিয়েছে, এবং মেয়েদেরকে সে এইগুলা দিয়ে ব্ল্যাকমেইল করে সে কি ধরনের কার্যকলাপ করে সেগুলো আমার বলতে হবে না, আপনারা অবশ্যই সবাই বুঝতে পেরেছেন। অ্যান্ড এটাই আমি বলবো সাইবার ক্রাইম ইউনিটের লোকদের কাছে, বলবো আপনারা তাকে কখনোই ছাড় দিবেন না। তার ব্যবসা সে টোটালি তার ব্যবসা ক্লোজ করতে হবে। সে সেলুনের নামে এই ধরনের অপকর্ম করে যাচ্ছে, আর এটা পরবর্তীতে যাদেরকে সে ট্যাটু করতেছে তারা আজীবন এটার জন্য ভুগবে। তাদেরকে আরেকটা সর্বশেষ একটা ভিডিও দেখাই। আবালের বাচ্চায় করে কি দেখেন, সে কোথায় সে পিন ঢুকাইতেছে।
পাড়ার পাড়া, আপনারা দেখতেছেন সে কাজটা করতেছে কি? এটা কি কোনো স্টাইল হইলো আপনারা বলেন তো? সে কি সারাদিন এইভাবে উলঙ্গ ভাবে থাকবে? আর তার এখন এটা মনে করেন যে 1 সপ্তাহ পরে বডির এটাতে আপনি কোনো ফিটনেস আছে, কোনো সৌন্দর্য আছে? সে মারাত্মক ফিলিংসে আছে, মানে মনে হচ্ছে সে বাংলার কি ঋত্বিক রোশন। এই স্টাইল আমি জীবনে দেখি নাই। ঠিক আছে, মারাত্মক স্ম্যারাট লাগতেছে। যাই হোক, এটা আমার চোখের সামনে না রাখি আমরা। আচ্ছা, এটা রেখে আমি শেষ করে দিচ্ছি। যাই হোক, এখন সর্বশেষ কথা হচ্ছে, তাকে কোনোভাবেই ছাড় দেওয়া যাবে না, তার লাইসেন্স সম্পূর্ণ বাতিল করতে হবে। তাই আমি পুলিশ প্রশাসনের কাছে আহ্বান জানাবো, এই ধরনের কুলাঙ্গারেরা যেন ভবিষ্যতে মাথা চারা দিয়ে না জাগতে পারে এবং বাংলাদেশের সংস্কৃতির জন্য তারা অবশ্যই হুমকি স্বরূপ। তাই তাদেরকে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করুন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।